সো হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সকলকেই। আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করার জন্য আবারও এই ভিডিওতে ব্লগে ফিরে এলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের অ্যালবামটা, যেটা এসে গেছে আমার হাতে অলরেডি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্ট আমি আনবক্সিং করব। দেখো এখানে একটা বক্স রয়েছে, ফার্স্ট এরকম হোয়াইট বক্স, তার ভেতরে এই হলো আমার বিয়ের অ্যালবামটা, দেখো। আর এই একটা লেদার ব্যাগ আছে, তার ভেতরে আর কি অ্যালবামটা। তো চলো আনবক্সিং করি। তো এই হচ্ছে ভেতরে আমার এই আসল অ্যালবামটা রয়েছে, এবার সেটাও আনবক্সিং করি। এর ভেতরে ছোট একটা ক্যাটালগ অ্যালবাম রয়েছে, যেটা আমি দেখাচ্ছি তোমাদের। তো এতে ছিল দুটো জিনিস। এটা একটা স্ট্যান্ড মতো, আমাদের প্রি ওয়েডিং সব ফটো নিয়ে একটা অ্যালবাম স্ট্যান্ড মতো করা হয়েছে। এই যে ক্যাটালগ অ্যালবাম যেটা বললাম, এই ক্যাটালগ অ্যালবামটা মানে ছোট অ্যালবাম, মানে এই বড় অ্যালবামে যে যে ফটোগুলো রয়েছে সেটাই এখানে ছোট অ্যালবামে রয়েছে। তাই এটা হলো ক্যাটালগ অ্যালবাম। এবার বড় অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো আমার অ্যালবামের একদম ফার্স্টের ফ্রন্ট পেজটা, তো দেখাচ্ছি। এটা হচ্ছে বিয়ের দিনের অ্যালবামটা, সেটা। অ্যান্ড বউ ভাতের অ্যালবামটা সেটা আমি পরে দেখাবো, তার আগে বিয়ের দিনের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব। এর নেক্সট ব্লগে বউ ভাতের অ্যালবামটা দেখাবো। মাঝে আমার শরীরটা খারাপ থাকায় কোনো কন্টেন্টও ছিল না, তাই তোমাদের সাথে ব্লগ করতেও পারছিলাম না, ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তো ব্লগেও আসতে পারছিলাম না। তাই তো এখন একটু বেটার আছি, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, এটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমাদের দুজনের একটা ফটো আছে, আর বাইকে বসা একটা ফটো। এটা আমাদের ফ্রেন্ডরা মিলেই আর কি তুলিয়েছিল, তো এটা একটা স্মৃতি হয়ে গেছে এই আর কি। অ্যান্ড দেন এখানে আমাদের সমস্ত প্রি ওয়েডিং ফটোগুলো দেখতে পাচ্ছ। তো এটা আমাদের দুজনের প্রফেশনের একটা ফটো তোলা হয়েছিল, এটা আমাদের খুব ইচ্ছা ছিল তোলার, তো এই আর কি। আর এটাও আমাদের তিনটে ড্রেসের ফটো আছে প্রি ওয়েডিংয়ের। এটাও দেখো আমাদের যে নেক্সট ড্রেসটা ওয়েস্টার্ন ড্রেস ছিল, সেটা পরে একটা ফটো। এগুলো সমস্তই প্রি ওয়েডিং ফটো। আর এটা হচ্ছে আমার আইব্রো ভাতের ফটো। তো আমার আইব্রো ভাতের যে খাবার টাওয়ার দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে একটা ফটো। আর এই শাড়িটা আমাকে বম্মা দিয়েছিল আইব্রো ভাতে, নতুন শাড়ি কিনে দিয়েছিল। আর এই আমাদের ফ্যামিলির মেম্বার কিছুজন মিলে। আর এটাও তাই, ওই দিনেই তোলা। আর এখানে আমার বম্মা আশীর্বাদ করছিল ওই আইব্রো ভাতের দিন, সেটাই একটা তোলা। আর খাইয়েও দিচ্ছিল, সেটা একটা ফটো। তার সাথে আমাদের একটা সুন্দর মোমেন্টের তোলা একটা ফটো। আর এই হলো আমার একটা সিঙ্গেল ফটো। তো এগুলো সমস্ত আইব্রো ভাতের দিনে তোলা ফটোগুলো। আর এটাও হলো সকালে আমার নানিমুখ যখন হচ্ছিল সেই টাইমে নিয়ম কাজের যা যা আর কি ফটো, সেইগুলোই রয়েছে। এটা আমার জেঠু, এটা আমার এক কাকিমা, আর এই পুরোহিত, আর এই সকলে এই আমার এক মাসি, আর এই হলো আমার ওই কাকিমা যে বললাম যার কথা, আর এটা বম্মা। আর এই যে ওই দিন তোলা কিছু পিক। নানি মুখের পর আর কি চলেছিল কিছু ফটো তোলা। তো আমাদেরই কাছে কামকামেশ্বর মন্দির আছে, সেইখানে গিয়ে ফটো তোলা হয়েছিল, কারণ সেখানের ব্যাকগ্রাউন্ড থেকে স্টার্ট করে বেশ ফাঁকা এরিয়া রয়েছিল আর খুব সুন্দর ছিল চারিদিকটা, তাই জন্য সেখানে গিয়ে ফটো তোলা হয়েছিল। নানিমুখ অবধি তো আমাদের বাড়িতেই আর কি নিয়ম কাজ হয়েছিল, বাড়ির ছাদে।
আর তারপরে আর কি গায়ে হলুদ থেকে স্টার্ট করে সবই ভবনে হয়েছিল আমাদের। তো এই হলো আমার গায়ে হলুদ। তো গায়ে হলুদের দিন সেই সাজগোজ গায়ে হলুদের। গায়ে হলুদের দিনটা আর কি ভবনেই হয়েছিল সব নিয়ম কাজ গায়ে হলুদ থেকে। তো এই হচ্ছে, সবাইকে আমি হলুদ শাড়ি পরে আসতে বলেছিলাম। তো সবাই এখানে আমাদের একটা গ্রুপ পিকচার রয়েছে, গ্রুপ ছবি। আর এখানে আমার দেওররা রয়েছিল, ওরা আর কি গায়ে হলুদের সকালে এসেছিল। আর এই হলো আমার মেজো মাসি শাশুড়ি আর ছোট মেসো শ্বশুর, আর বাকি সব আমার দেওররা। আর এখানে আমার গায়ে হলুদের সমস্ত নিয়ম আর কি, রিচুয়ালস সমস্ত সেসবের ছবি। আর আমি এটা খুব সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে এই পোজে তোলার আমার খুব ইচ্ছা ছিল ফটো। তো তাই একটা এই পোজে তোলার ফটোগুলো সবাই মিলে। এরপর বিয়ের দিনের রাত্রিবেলা আর কি সেই সাজগোজ আমার। আর এই যে আমাদের ভবনের গেটটা সাজানো হয়েছিল ফ্লাওয়ার দিয়ে। আর এই বিয়ের সাজের কিছু ফটো তোলার আর কি। এবার চলো এক এক করে তোমাদের সবার সাথেই আলাপ করাই। এই হলো আমার বোন, মানে মাসির মেয়ে আর কি। আর এই হলো আমার পিসির মেয়ে দিদি। আর এটা আমার ছোট কাকু। আর এই হলো আমার এক বম্মা। আর এটা আমার সেজো মাসি শাশুড়ি, এটা আমার মামি শাশুড়ি। আর এই হলো আমার এক ভাই। আর এটা আমার দাদা, জেঠুর ছেলে। এই হলো আমার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে তো। আর এই হচ্ছে আমার পিসেমণির যারা আর পিসেমণির বাড়ির ফ্যামিলি আর কি। আর এই হচ্ছে যে মাসির কথা বলছিলাম, এই মাসি, বোন আর মেসো, ওদের সাথে একটা ওদের ফ্যামিলি নিয়ে ফটো আমার সাথে। আর এই হলো দিদি, দিদির ছেলে আর জিজু। আর এখানেও তাই আমার কিছু বান্ধবীদের ফটো আমার সাথে। আর এটা হচ্ছে ঝিলিকদি, তোমরা এর আগেও ঝিলিকদিকে ব্লগে দেখেছো, ঝিলিকদির বিয়ের ব্লগ। আর এই হলো বিয়ের দিন নীলের সাজ। তো এখানে বরণ করার সময় তোলা কিছু ছবি আর কি, বম্মা বরণ করেছিল। যেহেতু আমার মা মানে উনি নেই, তাই আর কি, মা মারা গেছেন অনেক দিনই হলো, অনেক বছর। তো সেই মায়ের সমস্তই কাজ করেছে বম্মা। আর এটা হলো পিসেমণির বাড়ির ফ্যামিলিদের নিয়ে একটা ফটো। আর এটা আমার মাসি শাশুড়িদের নিয়ে একটা ফটো। এই হলো আমার দিদি ভাই, মানে আমার যা। আর এটা হলো আমার ভাসুর আর আমাদের সাথে তোলা একটা ফ্যামিলি ফটো। আর এটা নীলের সব বন্ধু বান্ধবদের নিয়ে তোলা একটা ফটো। আর এটা হলো দানের সময় তোলা জেঠুর সাথে একটা ফটো। এটা আশীর্বাদের টাইম নীলকে। এটা সব ভাই দাদাদের নিয়ে, নীলের সব ভাই দাদাদের নিয়ে একটা ফটো, ওদের গ্রুপ ফটো। আর এটা বন্ধু ভাইদের নিয়ে একটা গ্রুপ ফটো। এই হলো নিত বর হতন। এটা নীলের বন্ধুদের নিয়ে একটা ফটো। আর আমার কিছু পোজ দেওয়া ফটো। এই আমাদের মালা বদলের টাইম একটা ফটো, এটাও তাই মালা বদলের টাইম। আর এটা হচ্ছে শুভ দৃষ্টির টাইম। এই হলো জেঠু আমাদের দুজনকে আশীর্বাদ করছে, সেই একটা ফটো।
আর এখানে খই ছড়াবার আগে একটা ফটো আমাদের দুজনের একসাথে। আর এখানে আমাদের 7 পাকে ঘোরার একটা ফটো। এখানে খই ছড়াবার আরেকটা ফটো আছে। এখানে সিঁদুর দানের একটা ফটো, এখানেও তাই। আর এগুলো সব সিঁদুর দানের পর তোলা ফটো। এরপর বিয়ের পর তোলা কিছু ফটো, আমার 2 ননদিনীর সাথে তোলা ফটো। এ হচ্ছে তুলি, আমার বড় ননদ, আর এটা হচ্ছে মৌ, আমার ছোট ননদ। বিয়ের পরের দিন সকালে আর কি আশীর্বাদের কিছু ফটো এখানে। এই হলো বম্মা, এই হলো আমাদের ও বাড়ির ছোট ঠাকুমা, আর এই হলো কাকিমণি, জেঠু, আর এই হলো কাকিমণি বম্মা একসাথে তুলেছে। আর এটা হলো আমার ছোট কাকু। এটা আমার বাবা মার ফটো নিয়ে একটা আর কি তোলা আর কি ছবি। ওনারা তো আশীর্বাদ করতে পারেননি, ওনারা যেহেতু নেই, তো এই আর কি, তাই ওদের ফটো নিয়েই সেদিনকারে একটা তোলা হয়েছিল ছবি। আর এই হলো মেশো, এই হলো এক জেঠিমা, আর এটা হলো দাদা, এটা পিসেমণি, এটা 2 কাকিমা আমার আশীর্বাদ করছিল। আশীর্বাদের শেষে আমাদের সামনে আর কি ষষ্ঠী মন্দির আছে, সেখানে গিয়ে আর কি ঠাকুরকে নমস্কার করে তারপর গাড়িতে উঠে গেছিলাম। এরপর এখানে এসে জগন্নাথ মন্দিরের কাছে, সেই জগন্নাথ মন্দিরে আমরা প্রণাম করতে গিয়েছিলাম দুজনে একসাথে, সেই ফটো একটা। এরপর রিসেপশনের দিন তোলা আমাদের কিছু ফটো। তো এই হচ্ছে রিসেপশন ডের তোলা ফটো। আর এই হচ্ছে ওর লুক রিসেপশনের দিন, আর আমার লুক। এই হলো আমাদের বাড়ির তত্ত্ব নিয়ে এসেছিল, আরও কিছু রয়েছে সেগুলো তোলা হয়নি। তো এই সব তত্ত্ব নিয়ে ঢুকছে, আর এই তত্ত্ব মিষ্টি। আর রিসেপশনের দিন আর কি আমার ফ্যামিলিদের কিছু জনকে নিয়ে তোলা একটা ছবি। আর এদিকে বোন রয়েছে, মাসি, মেশো, ওদের সাথে তোলা একটা ছবি। আর এই হলো আমার খুব ক্লোজ ফ্রেন্ডরা, রিজু আর মৌসুমি, ওদের সাথে তোলা একটা ছবি। তার সাথে আমার ফ্যামিলিকে নিয়ে তোলা ছবি। এই ফটোটা খুব ভালো এসেছিল যদিও। জেঠু, বম্মা, এদের নিয়ে একটা তোলা ছবি। আর মোমো খুব ভালো আঁকে আর কি, তো মৌসুমি, ওকে আমি মোমো ডাকি, তো ওই আর কি। তো মোমো খুব ভালো ড্রয়িং করে, ও আমাকে এই জিনিসটা গিফট করেছিল। দেখো আমাদের দুজনের বিয়ের ফটো, খুব কম সময়ের মধ্যে এঁকে এটা ড্রয়িং করে ফ্রেম করে সেটাকে আমাদের রিসেপশনে আমাকে গিফট দিয়েছিল, যেটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। আর আমাদের দুজনেরই ভীষণই পছন্দের ছিল। এটা এখনো অবধি আমাদের ঘরে টানানো রয়েছে। এই হলো আমার বৌমণি, আর এটা আমার দাদা, আর এই হলো অনি। তো ওদের সাথেও তোলা একটা ফটো। আর এই হলো ছোট কাকিমা, আর এই হলো ভাই, আর এই হলো কাকু, ওদের সাথেও একটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছি। আর এই হলো সব ভাই বোনদের সাথে আমার একটা ফ্যামিলি ফটো, কিছু ভাই বোনদের সাথে, কারণ বাকিরা তখন সেই মুহূর্তে ছিল না আর কি, তাই ভাগে ভাগে তুলতে হয়েছে সবার সাথে। তো এই আমাদের আর কি পোজিং করে কিছু ফটো। এখানে এই যে আমাদের ভাই বোনরা সবাই মিলে একটা ফটো আছে। আর এই হলো আমার বোন, দাদা আর আমি। আর এই হলো বড় মা, আর এই হলো বৌদি, আর এই দাদা, আর আরেক দাদা রয়েছে। এদের আমি ফোটা দিই, তোমরা জানোই, ভাই ফোটার ব্লগে তোমরা দেখেছোই এই দাদাদের, 2 দাদাকে। আর এই হলো পুচকু, ওদের সাথেও একটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছিলাম। আর এই ফটোটা আমার খুব ভালো লেগেছিল, কারণ আমাদের একটা ফ্যামিলি ফটো, দাদা, বম্মা, জেঠু আর আমরা দুজন
এটা বেশ ভালো হয়েছিল ফটোটা। আর এখানে এই যে বড় কাকিমা আর এদিকে রয়েছে হচ্ছে কাকু, আর এদিকে ভাই, আর এদিকে এই যে দাদার বউ, আর এই যে চ্যাম্প, ওদের সাথেও একটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছি। এরপর আমাদের কিছু পোজিং ফটো আর কি তোলা হয়েছিল, এটাও তাই, একটা পোজিং ফটো কয়েকটা তোলা হয়েছিল। তো এই হলো আমাদের লাস্ট ফটো এই অ্যালবামের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। নেক্সট ব্লগে আমি তোমাদের রিসেপশন ডের বাকি অ্যালবামটা অবশ্যই দেখাবো, মানে